এই মুহূর্তে শিচুয়া পরিত্যাগ করে ছুটে যাও তুমি উজানি না করে। উজানি নগরে ছায়া মণ্ডপে বাচস্পতির গৃহে রয়েছে আজ শুভ পরিণয়। সেই ছায়া মণ্ডপে রয়েছে লক্ষ্মীধর, তার মস্তকে তুমি ছত্র ধরো। বেশ মা, তাই হবে। বেশ, ছুটে যাও। আশীর্বাদ করো মা, তোমার কাজ যেন সফল করতে পারি। তাই যেন হয়, যাও। এই তো ছায়া মণ্ডপে চলে এসেছি। এই মুহূর্তে আমি মায়ের কথা মতোই লক্ষিন্দরের মস্তকে করবো ছত্র ধরো। একেবারে কথা বলে বাবা, লখাই একেবারে বাবা বলে মনে ডাকি দে। কেন চুপ করে রয়েছিস? কথা বল, কথা বল, কথা বল। ওই না কি হলো কি হলো রে লখা? কি হইল তরে? ও লখাই রে না মুখে ডাকরে লখাই আমায় বাবা বলে। আরে বাবা বলার কেউ রইল না লখাই। কেমন করে কাছে ও লখাই রে অবসর সময় পরিমা জননী দিয়েছিল পাথরে। আর অবসর সময় পরিমা জননী দিয়েছিল আমার মনে আশা মনে রইল লখাই পূর্ণ নাই। আমার মনে আশা মনে রইল লখাই পূর্ণ নাই। আরে বলছি ডাকবি নে, আমাকে ডাকবি নে তুই বাবা বলে। একবার শুধু আমার বাবা বল। কাকামণি আরে বচ্চ মরি কথা বলবে নে। চলুন সকলে বচ্চাদিকে বলুন এই মহতি আরে উচ্চারীর প্রাসাদে নয়, সকলে মিলে চলুন এই আরে বচ্চকে নিয়ে যাবো চাম্বলারি প্রাসাদে। ওই স্বর্ণ দোল্লা রেখে দিন। সকলে বচ্চাদিকে বলুন ওই কাঁচা বাঁশের দল্লায় সতীর্থ করে
বচ্চ লক্ষিন্দরকে আজ শুভ লগ্ন শুভ দিনে এমন করে কেন বলছেন বাবা? সকলে মিথ্যে মিথ্যে মিথ্যে, সকলে কিছু সবার তোমার মিথ্যে। বাবা, কাকে তুমি বাবা বলছো? আমার স্বামী দেবতার কি হয়েছে বাবা? হ্যাঁ? কাঁদছেন কেন আপনি? এই তোমার স্বামী আমার বচ্চ লখায়? বাহ বাহ, ওরে জাদুকন্যে, শেষ প্রান্তে তুমি আমায়, সেই মুখে তুমি আমায় বাবা ডাকে দিলে। দিও না, দিও না, তুমি আমায় বাবা ডাকে দিও না। কেন বাবা? কেন? সকল তোমারই অভিনয়, অভিনয়, অভিনয়। বাবা, না, অমন করে আর বাবা বলবে আপনি না। অমন করে ধিক্কার দেবেন না। তুমি আমায় বাবা বলবে না। ভাই, আপনার না, তুমি আমায় বাবা বলবে না। কারণ কি হবে, কি হবে আমায় বাবা বলে তোমায়? কেন? যে পুত্রকে আমি ওই চম্পলারি প্রাসাদে নিয়ে যেতে বললাম নে, নিয়ে যাবো আমি শ্মশানে, ওই চন্দনী কষ্ট দিচ্ছে তা সাজিয়ে দেবো। চম্পলারি বজ্জাপটি গণি সকলে চিতায় সচিত্র করে দেবে পুত্র লক্ষিন্দরকে। আমি হতভাগা তার পিতা হয়ে সেই চিতায় আমি অগ্নি দেবো। দেব না, ভগবান! আমার মৃত্যু দাও, তুমি মৃত্যু দাও। হায় রে, আমার ভাগ্য, আমি কোন ভাগ্য নিয়ে জন্ম নিয়েছিলাম। ছাতা তোলে আমি লগ্নভ্রষ্ট, সকল আমায় ধিক্কার লাঞ্ছনা দেবে। বাবা না, আমি তুমি আমি আমার স্বামীকে তুমি- আমি অগ্নিদহন করতে দেব না বাবা, দেব না, দেব না। তোমার স্বামীকে অগ্নি দহন করতে দেবে না? না বাবা, প্রতিদিন আমি কালী ঘাটে কালী পুজো করতে যাই। আজ আমি কালী দহের কোলে ছুটে যাব। কি? ছুটে কি বলবো, মা এই ভক্তি প্রণাম দেবী গান করো, এই হতভাগী বেহুলার স্বামীকে ফিরিয়ে দাও, ফিরিয়ে পাবে না মা, পাবে না। যে লোক থেকে বড় লোকে গমন করে, যে পিতা বারে বারে তাকে ডাক মারে, হ্যাঁ কিটুকু সারা দিচ্ছে নে, সেই পুত্র মনে আরে জেগে উঠবে নে। বাবা, না, আপনার মনে পড়ে বাবা, কে? একদিন আমি আপনাকে অষ্টগণ্ড লোহ কলে সিদ্ধ করে দিয়েছিলাম। আমার মনে বলে আমি কালী দহের কুলে গেলে আমি আমার স্বামীকে আটুকু ফিরিয়ে আনতে পারবো। কি পারবি? হ্যাঁ বাবা, ও মা, যদি পারিস এই হতভাগা পিতার সন্তানের জন্য আমি তোকে করি জোরে বিনতি করছি, আমার সন্তানকে ফিরিয়ে দেবা। বাবা, আপনি আমায় প্রাণ ভরে আশীর্বাদ দিন, যেন আমি কালী দহের কুল থেকে আমি আমার স্বামী জ্ঞানটুকু আমি ফিরিয়ে আনতে পারি। আমি তোকে প্রাণী ভরে আশীর্বাদ করলাম। যাও, যাও, যাও। বাবা, মা, বাবা, ও মা, জানো জানো মা, আমি 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 হেরে গেছি মা, আমি যে হেরে গেলাম। আরে মা, এমন কেন হলো বাবা? তুই যে হারতে শিখিসনি মা, আমি তো ঠাকুরের কাছে কোনো সর্বকার্যে তুই জয়ী হয়েছিস মা। মারে, তাকে দেখতো, সারা রাত বাড়ি যেন আনন্দ সবাই মুখরিত ছিল। জামাতা মূর্ছায় যাওয়ার সঙ্গে সঙ্গে সবার চোখে জল নেমে এসেছে। ও মা, তুই আমার মান সম্মান বংশের আভিজাত্যকে তুই বজায় রাখতে পারিস। ও বাবা, ফিরিয়ে দে না মা তোর সতীত্বের বলে তোর আমার জামাতাকে, ফিরিয়ে দে তোর সীমন্তের সিঁদুরকে, ফিরিয়ে দে
নেবো ফিরিয়ে। বাবা বাবা জানো দেখেছো তোমায় বিরহুলা শ্রীমতী সিঁদুর না পড়ারই আগে বিধবা বিধবা সেজেছে তোমায় বিরহুলা বিধবা সেজেছে। ওই দেখ সবাই আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, সবাই জানে তুই নাকি সতী নারী, তুই সাদা উজান লোকের মানুষ, সবাই তোকে চেনে। কোনদিন তোর চোখের জল তোরা দর্শন করেনি। আমার হৃদয়ের আশা থেকে তুই নিভিয়ে দিস না মা, তুই নিভিয়ে দে। আমার জীবনে বার্ধক্য নেমেছে। আমি তো ঠাকুরের কাছে কোনো অপরাধ করিনি, তবে কেন ঠাকুর আমার স্বামীকে ছাড়তে তুলে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে? মা বেহুলা আমরা যদি কোনো পুণ্য করে থাকি মা, সেই পুণ্য তোর বস্তুকে লাগু। তোমরা সকলে আমায় প্রাণে ভরে আশীর্বাদ করো। আমি যে পিতা প্রাণ ভরে আশীর্বাদ করি মা। মানুষের আশীর্বাদে কিছু হয় কি হয় না তা তো আমার জানা নেই। তুমি হতভাগ্য পিতাটা যদি কোনোদিন কোনো পুণ্য কাজ করে থাকে মা, সেই পুণ্যের ফলটা দিনকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম। তুই সতী হো মা, সতী হো, সতী হো, সতী। বাবা জানো আমি নিচু রাতে তোমায় হতভাগী বিহুলা চলেছে ওই কালিদহের গুলি। যদি তোমরা জানতে পাও তোমায় এই বিহুলা কালিদহের গুলি মৃত্যুকে বরণ করেছে, তোমরা আমার জন্য তোমরা 2 ফোঁটা বিদায় বাবা, বিদায়। মেনকা, মেনকা, চলো ঠাকুর মন্দিরে চলো, ঠাকুর মন্দিরে চলো, এসো ঠাকুর মন্দিরে এসো। সে কি বাবার চোখে ফাঁকি দিয়ে আমি চলে এলাম। বাবাকে বলেছি বাবা আমি কালিদহের কোলে কালী পুজো করতে যাব, কিন্তু তা নয় গো। বাবাকে আমি মিথ্যে কথা বলে এলাম। কেন জানো? মনসার কথা বললে তো বাবা আমায় অনুমতি দিত না, তাই তো বাবাকে আমি মিথ্যে কথা বলে এলাম। বাবা আমি কালিদহের কোলে যাব। সাত পাক মালা মেয়ের মা না ছেলের মা? এবার দান মেয়ে হবে না তাই ছেলের তো? মা? হ্যাঁ তো কে আছেন গো কন্যা দান করবেন? কন্যা দান কে করবেন? 8টা দিন প্রথমে সম্প্রদান হবে। ওম নমো বিষ্ণু বিষ্ণুবায় নমো। ওম গঙ্গাচ্চ গদাবরী কাবেরী নর্মদা কুরু গয়া গঙ্গা নমো। ওম ইয়াগচ্ছ ইয়া তুষ্টতায় নমো। এবার সম্প্রদান হবে, তো হাত দাও কন্যার বাবা, হাত দাও। আপনি একটু এগিয়ে বসুন, এগিয়ে বসুন। আরে ব্রাহ্মণ মশাই আপনি এগিয়ে বসুন। হাত দাও। ओम सर्वमंगल्ये मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। ओम श्रमप्रदान कराय नमो।
ওম বিষ্ণু বিষ্ণুবাই বৈশাখ মাসে শুক্লপক্ষে, তোমার নাম কি? বিষ্ণু মণ্ডল দাসস্য, গোত্র কি? গোত্র গোত্র কশ্যপ গোত্রস্য, গান মঞ্চে বিবাহ বাসরে পঞ্চদান করাই নম। দিলাম। আসেন, মেয়ের বাবার 5টা দান দেওয়া হয়ে গেছে, তাই এই মামনুসারে এই পবিত্র আসরে লক্ষিন্দর বেহুলার শুভ পরিণয়ের সময় আসুন, আগে আসুন মায়েরা এবং আমার বাবারা সকলে এই যৌতুক হিসাবে আপনারা যা পারবেন মুক্ত হস্তে দান করে যান। আসুন, সকলে আসবেন। ও জামাই দানিলে হরে চাঁদের দুলালি বাছা দালে হরে, বাবা দেখো পঞ্চম দান দিল জামাই। কি ব্যাপার? এই যে কমিটির দাদারা আপনারা আসুন, আসুন সকলে আসবেন, কিন্তু বেশি নয়, 500 টাকা করে দিলেই অনেক। এগুলো তো সব বেহুলার দাদা আর কি। হ্যাঁ দাদা, আচ্ছা, আচ্ছা, আসুন। ভাই, কাকু, সকলে মিলে আসবেন। কাকিমা, আসেন, সকলে আসেন। মায়েরা ওঠেন না গো, আসেন আসেন। কি গো মায়েরা আসেন। ও গো বেহুলারো বাবা দেখো পঞ্চম দান দিল জামাই। বেহুলারো কাকু দেখো 20 টাকার দানে জামাই। আসেন, সকল আসবেন। ও গো বেহুলারো মাসি দেখো 20 টাকার দানে জামাই। আসেন মায়ের, সকল আসবেন। এদিকে। পিসি দেখো 20 টাকার দানে জামাই। আসেন না গো, আসেন, সকল আসেন। কি হলো? ও গো চারো দান তারপন্ন সর্বশাস্ত্রে কই জামাই। আরে আপনাদের যোগ্য, আপনাদেরকে ঠিকই রাখতে হবে। আসুন আসুন। ও গো বেহুলারো পিসি মুনি 20 টাকার দানে জামাই। ও গো বেহুলারো কাকু দেখো 50 টাকার দানে জামাই। আসুন, সকলে আসবেন। ও বেহুলারো ছোট্ট সখী 10 টাকার দান জামাই। ও গো মনসা মনে আশা করিবে পূরণে জামাই। ও গো বেহুলারো কাকিমা 10 টাকা দান জামাই। ও গো মনসা মনে আশা দিবে পূরণে জামাই। ও গো বেহুলারো ছোট্ট সখী 10 টাকার দান জামাই। ও গো চারো দান তর্পণ সর্বশাস্ত্রে কই জামাই। ও গো বেহুলারো সখী দেখো 20 টাকার দানে জামাই। ও গো চারো দান তর্পণ সর্বশাস্ত্রে কই জামাই। আসেন সকলে, পিছন থেকে কি ব্যাপার মায়েরা? বসে থাকলে হবে না, বসে থাকলে হবে না। দূরে অদূরে সবাইকে বলা হচ্ছে, এই ধর্ম জায়গায় যখন এসেছেন তাহলে কিছু পাওয়ার আছে, তাহলে সকলে আসবেন। ও গো বেহুলারো কাকু দেখো 20 টাকার দানে জামাই। সকলে মিলে আসবেন, সকলে মিলে বেহুলাকে আশীর্বাদ করবেন।